এখন কেউ বলছেন একবার তো জান্নাতের টিকিট, জান্নাতের কার্ড বিক্রি করার কথা শুনলাম, আবার এখন শুনতে পাচ্ছি বিকাশ। কেউ কেউ বলছেন এই দল হচ্ছে বিকাশ দল। বিকাশ মানে কি? বিকাশ মানে তো আমরা জানি ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে বিকাশের টাকা পাঠানো যায়। পত্রপত্রিকায় অনেকে আর্টিকেল লিখছেন এ ব্যাপারে, যে একটি রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় কথা বলে বলছেন যে আমাদের জন্য কাজ করো, আমি আপনার নাম্বার, বিকাশ নাম্বারটা দিন, আমরা সেখানে কিছু পাঠিয়ে দেব। লাশ কোলের মধ্যে নিয়ে বসে আছেন বেগম খালেদা জিয়া। যে তার সাথে যে কোনো ব্যক্তি, তারা বিএনপি না, কোনো বিএনপির নেতা না, কিন্তু দেশের বুদ্ধিজীবী, ইউনিভার্সিটির অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, যে দেখা করতে গেছে ওই সময় সান্ত্বনা দিতে গেছে, তার বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। এদেশের খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ, তিনি দেখা করতে গিয়েছেন তার সাথে গুলশান কার্যালয়ে, ওই পরিস্থিতি শোক জানানোর জন্য। তিনি বাইরে বেরিয়ে আসার পর বাসায় পৌঁছতে তার বিরুদ্ধে 5টা মামলা দেওয়া হয়েছে। এই ছিল ফ্যাসিবাদের নিপীড়নের এক লোমহর্ষক অত্যাচারের কাহিনী। আমরা সেই পরিস্থিতি অতিক্রম করতে হয়েছে। অনেক রক্তস্রোতের বিনিময়ে, রক্তপাতের পিচ্ছিল পথ অতিক্রম করে জুলাই আগস্ট আন্দোলনের বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, তার নানা লীগ বাহিনী, তারা সশস্ত্র, কেউ ছিল হেলমেট বাহিনী। অত্যাচারের বিবিধ রূপ আমরা দেখেছি, আয়নাঘর থেকে শুরু করে রিমান্ডের নামে নির্যাতন। এত কিছু করার পরও জনতার উত্তাল তরঙ্গ এবং গণতন্ত্র মানা মানুষের রাজপথে বেরিয়ে যখন আসে, তখন শেখ হাসিনা টিকতে পারেনি, তাকে পালিয়ে যেতে হয়েছে। যারা জনগণের নেতা নেত্রীর উপর অত্যাচার করে, যারা জনগণের উপর অত্যাচার করে, জনগণের কথা বলতে দিতে যারা দ্বিধাবোধ করে এবং এই কারণে যারা নিপীড়ন চালায়, আলটিমেটলি তাদেরকে পালিয়ে যেতে হয়, ভীত শৃগালের মতো তাদেরকে পালাতে হয়। সেই দৃষ্টান্ত এ দেশবাসী দেখল 5ই আগস্ট। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে আল্লাহর বিধান। কোনো অত্যাচারীকে, কোনো নিপীড়ককে আল্লাহ সহ্য করে না, তাকে চলে যেতে হয়েছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুন। সে নির্বাচন জনগণ যাদেরকে ভোট দিবে, সেই ভোট নির্বাচিত যে দল হবে তারা সরকার গঠন করবে। এটা হলো বিএনপি অঙ্গীকার, জাতীয়তাবাদী শক্তির অঙ্গীকার। এগুলো নিয়েই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশব্যাপী কথা বলছেন। সকল ধরনের নির্বাচনী আইন কানুন বিধান মেনে তিনি কাজ করছেন। তিনি যেতে চেয়েছিলেন তার নিজ গ্রামের বাড়ি বগুড়া জেলার এবং শহীদ আবু সাইদের কবরে। নির্বাচন কমিশন বলল যে আপনি গেলে অনেক লোক হবে সাথে, এতে নির্বাচনী নিয়ম এবং অন্যান্য ঝামেলা হতে পারে। তারা অনুরোধ করল না যাওয়ার জন্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন কমিশনের সেই অনুরোধ রক্ষা করেছে। তারপর যেদিন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সেই দিন এদেশের অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে, যেটি তার মাও করতেন, সেটি জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করলেন। সমস্ত নির্বাচনী আইন কানুন বিধিবিধান সমস্ত কিছু রক্ষা করেই তিনি
কাজগুলি করছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখিনি তার কথা বলার ক্ষেত্রে, তার বক্তব্যে তিনি যে চমৎকারভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হোক বা যারাই হোক কোনো ধরনের ক্রূর এবং অকথ্য আজেবাজে কথা বলে তিনি কোনো বক্তব্য রাখছেন না। এই যে ডিসেন্ট এবং শালীন বক্তব্যে দিচ্ছেন বিভিন্ন জনসভা, নির্বাচনী প্রচারণায়, এটা সবাই বলছেন, সাংবাদিকরা লিখছেন, আমরা বিভিন্ন জায়গা থেকেও দেখছি। কিন্তু কেউ কেউ অযথা বিভ্রান্তি তৈরি করার জন্য খুঁত ধরতে সব সময় যেন চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের কোথায় কি খুঁত হচ্ছে সেটা তারা দেখছেন। কেন? যে বাংলাদেশের জনসমর্থিত একটি বিশাল দল, তার নেতা তারেক রহমান, তাকে এক নজর দেখার জন্য রাস্তাঘাটে তো ভিড় হতেই পারে, বিশাল মানুষের সমাগম হচ্ছে, কিন্তু নির্বাচনী প্রচারণার যে নিয়ম সেটাকেই তিনি অবলম্বন করছেন, সেটাকে মেনেই তিনি কাজ করছেন। কিন্তু মিথ্যা বিভ্রান্তি যারা তৈরি করছেন অন্যান্য রাজনৈতিক দল, তাদেরকে বলবো যে আপনি আচরি ধর্ম জীবের শিখা। আপনারা কি করছেন না করছেন এটা কিন্তু মানুষ দেখছে হরহামেশা। এখন কেউ বলছেন একবার তো জান্নাতের টিকিট, জান্নাতের কার্ড বিক্রি করার কথা শুনলাম, আবার এখন শুনতে পাচ্ছি বিকাশ, কেউ কেউ বলছেন এই দল হচ্ছে বিকাশ দল। বিকাশ মানে কি? বিকাশ মানে তো আমাদের ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে বিকাশের টাকা পাঠানো যায়। পত্রপত্রিকায় অনেকে আর্টিকেল লিখছেন এ ব্যাপারে, যে একটি রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় কথা বলে বলছেন যে আমাদের জন্য কাজ করো, আমি আপনার বিকাশ নাম্বারটা দিন, আমরা সেখানে কিছু পাঠিয়ে দেব। এটা আমার কথা না, আমি পত্রিকায় পড়েছি। তো এটা কি ভাই নির্বাচন আচরণবিধির কার মধ্যে পড়ে? টাকা দিয়ে ভোট কেনা, এবং এটা আপনি দেখবেন মানুষের মুখে মুখে এই কথাটি, বিভিন্ন জায়গা থেকে আমরা এটা সংবাদ পাচ্ছি। আমাদের নির্বাচনী আচরণবিধির মধ্যেই রয়েছে যে ধর্মের বিষয়ে, অন্যান্য বিষয়ে এবং সেটাকে ব্যবহার করার ব্যাপারে যেন না হয়, এটা যদি করা হয় তাহলে আচরণবিধির ব্যতিক্রম হবে।